আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে মজার আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পোড়া বেগুনের ঝাল ঝাল ভর্তা। তো এই ভর্তাটার জন্য আমার যা যা লাগবে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। তো আশা করি আমার ভিডিওটা সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণটা ভিডিও না টেনে দেখতে থাকুন। এখন আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্রি করে নিতেছি, যাতে বেগুনের ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো এখন বেগুনগুলোকে আমি চুলায় দিয়ে দিলাম, দিয়ে আগুনটা ধরিয়ে দিলাম। তো আগুনটা ধরিয়ে দেওয়ার পর এক পাশ ভালো করে পুড়ে নিলাম, তারপর উল্টে আরেকটা পাশ ভালো করে পুড়ে নিব। তো এরকম করে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে পুড়ে নেবেন। তো এক পাশ পোড়া হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে বেগুনের মাথার অংশটা, সেখানেও ভালো করে উল্টে পাল্টে পুড়ে নিলাম। তো আমার বেগুনগুলো পোড়া হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে ভালো করে ছিলে নিতেছি, ছিলে আমি ভর্তাটা তৈরি করে নিব। তো আশা করি আমার রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। ভর্তাটা বানানোর জন্য প্রথম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তো পেঁয়াজ, মরিচ, লবণ একসাথে ভালো করে মেখে ভর্তাটা আমি তৈরি করে নেব। তো এখন আমার পেঁয়াজটা একদম ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব হচ্ছে বেগুনগুলো। বেগুনটা দিয়ে পেঁয়াজের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা আপনারা যদি গরম ভাতের সাথে খান আশা করি খুবই ভালো লাগবে। তো এখন আমার ভর্তাটা প্রায় মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হচ্ছে সরিষার তেল। তো ভর্তাটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো সরিষার তেলটা দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ভর্তাটার সাথে ভালো করে মেখে মিশিয়ে নিলাম। তো রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।